রোজকার জলখাবারে পাউরুটি অনেকেরই প্রিয়। তাই দিয়ে যদি একটু ভিন্ন স্বাদের খাবার বানানো যায় তাহলে তো কথাই নেই। তাহলে চলো বন্ধুরা, আজকের আমি যে রেসিপিটা শেয়ার করতে চলেছি এইটা হচ্ছে চাইনিজ ব্রেড উপমা। তাহলে চলো তোমরা দেখতে থাকো। আজকে চাইনিজ ব্রেড উপমা এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি পাউরুটির পিসগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। দোকানে নর্মাল যে সাদা কালারের যে পাউরুটিগুলো পাওয়া যায়, তো এই পাউরুটিগুলো দিয়ে আমি এখানে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আর এরপরে আমি ওভেনে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়ায় আমি এখানে কিন্তু কোনো তেল দিচ্ছি না। বিনা তেলে আমি এখন এই পাউরুটির পিসগুলোকে লালচে করে ভেজে নিব। এবারে আমি এক পিঠ ও পিঠ করে উল্টে নিব, যাতে পাউরুটিগুলো পুড়ে না যায়। তো গাইস দেখো, আমার হাত দিয়ে সুবিধা হচ্ছে বলে আমি এখন উপর পিঠটা এইভাবে উল্টে দিলাম। আর এটা বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই। তো গাইস দেখো, এখন আমি এক পিঠ ওপিঠ করে উল্টে দিচ্ছি। আর যেগুলো হালকা ফ্রাই হয়ে গেছে আমি সেগুলোকে তুলে নিচ্ছি। এরপরে বাদবাকি যে পাউরুটির পিসগুলো বেঁচেছিল সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আর এগুলোকে আমি ভেজে তুলে নিব। সো ফ্রেন্ডস দেখো, পাউরুটির পিসগুলো এভাবে আমি ভেজে তুলে নিলাম। এরপরে ওভেনে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখানে মাস্টার্ড অয়েল। সো গাইস দেখো, এখানে আমি সরিষার তেলের পরিমাণটা একটু বেশিই রাখছি, কারণ যেহেতু আরও অনেক উপকরণ এতে লাগবে। সো গাইস দেখো, তেল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। ওভেনের আঁচটাকে মিডিয়ামে রেখে এখন আমি কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দিচ্ছি, এখানে আছে আদা আর রসুন কুচি। আদা আর রসুন কুচি দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু পুরোপুরিভাবে আমি আদা রসুন কুচি ফ্রাই করব না। সো গাইস দেখো, তোমরা এখানে দেখে বুঝতেই পারছো। এই অবস্থায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়েও আমি নাড়িয়ে নিচ্ছি। আর এখানেও আমি পেঁয়াজ কুচিটাকে কিন্তু ডিপ ফ্রাই করব না, তোমরা দেখে বুঝতে পারবে। সো গাইস দেখো, এই অবস্থায় এখন আমি এখানে আগে থেকে একটা গাজর পিস এভাবে আমি কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি বিনস কুচি। সমস্ত সবজি আমি দিয়ে দিলাম। সবজি দিয়ে এবারে আমি নাড়িয়ে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না সবজিগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। সো গাইস দেখো, লবণ দিয়ে নাড়াচাড়া করার পর এখন কিন্তু সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগি। আর ম্যাগিটা যাতে একদম এখানে পুরোপুরিভাবে যাতে সেদ্ধ না থাকে। সো গাইস দেখো, আমি এখন ম্যাগি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। ম্যাগি দিয়ে আমি আবারও 2 মিনিট মিডিয়াম আঁচে এভাবে নাড়াচাড়া করার পর এই অবস্থায় এখন আমি এই ভেজে রাখা পাউরুটির পিসগুলোও দিয়ে দিচ্ছি। পাউরুটির পিস দিয়েও এবারে আমি খুব সাবধানে নাড়াচাড়া করছি যাতে সবজিগুলো নিচে না পড়ে যায়। সো গাইস দেখো, এভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে আমি এখানে আগে থেকেই কাঁচা বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম। কাঁচা বাদাম আর কিশমিশ এখানে দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি কাঁচা বাদাম না দাও, এখানে তোমরা কিন্তু কাজু আর কিশমিশও ফ্রাই করে দিতে পারো। সো গাইস দেখো, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি আগে থেকে দিয়ে দিয়েছিলাম সোয়া সস আর টমেটো সস, আর এখন দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। তাহলে এই 3টি সস দিয়ে এবারও মিডিয়াম আঁচে রেখে ভালো করে আমি এখানে নাড়িয়ে নিচ্ছি, যাতে পুরোপুরিভাবে এখানে মিশে যায়।
সো ফ্রেন্ডস, চাইনিজ ব্রেড উপমা এই রেসিপিটাও রেডি। আর এই রেসিপিটা নামানোর আগে তোমরা কিন্তু এখানে ধনেপাতা কুচিও দিতে পারো। আর ধনেপাতা কুচি ছাড়াই আমি একটি পাত্রে এই রেসিপিটা সার্ভ করে নিয়েও আসলাম। ভীষণই লোভনীয় হয়। তোমরা চাইলে সকালেও এটা ব্রেকফাস্টে দিতে পারো, কিংবা টিফিনেও বাচ্চাদেরকে এই রেসিপিটা দিতে পারো। সো গাইজ, আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যেখান থেকে আছো দেখছো, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজ এই পর্যন্তই, টাটা।